নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আছি এখন ছাদে। ঘুম ভেঙেছে, এখন কটা বাজে? 10:50। আসলে একটা পার্সেল ছিল, তো সেই লোকটার ফোনে আর কি ঘুম ভেঙেছে। তো পার্সেল নিয়ে একদম সোজা ছাদে চলে এসেছি, এখানে রেখে দিয়েছি। এখন এটা ঘরে নেব না আর কি, একটু পরে নেব। আর আজকে বাইরের ওয়েদারটা পুরো মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। আর কালকে রাত্রেবেলাও ভালো বৃষ্টি হয়েছে। এবারে মনে হচ্ছে যে না, বর্ষাকাল ঢুকে গেছে আর গরমটা তেমন একটা নেই বললেই চলে আর কি। তখন নিচে যাব, ওই মাছের হাটের দিকটা একদম পুরো অন্ধকার হয়ে গেছে। তো এখন নিচে যাব, নিচে গিয়ে হচ্ছে জলখাবার খাবো। প্রচণ্ড খিদে দিয়ে গেছে, কেমন যেন একটা লাগছে। বৃষ্টি নামলে এই চেয়ারটার মধ্যে জল জমে থাকে, এই জলটা না থাকলে আর এখানে একটু বসতাম আমি। তো জলটা ফেলে দিয়ে যাই, শুকিয়ে গেলে তারপর বসা যাবে, তার আগে বসা যাবে না। একটু বসে বসে দেখতাম, বৃষ্টি হলে তো আমার ভালো লাগে, বৃষ্টি হলেও দেখতাম। কালকে রাতের বৃষ্টিতে এই ফুলগুলো একদম কীরকম একটা হয়ে গেছে, মানে চুপসে গেছে বৃষ্টিতে মনে হচ্ছে, এত বৃষ্টি হয়েছে কালকে রাত্রিরে। আর এই যে পোকাগুলো বসে বসে রেন লিলি গাছের পাতা সব খেয়ে ফেলেছে। গাছটা কি সুন্দর ছিল, এই যে পোকাগুলো এই যে কালো 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 দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পোকা, ওই যে ডালের মধ্যে বসে আছে, একদম সব খেয়ে নিয়েছে পাতাগুলো, বদমাইশগুলো। তো ঘুম থেকে উঠে ভাবছি এই একটা ট্যাবলেট খেয়ে নিই, কারণ প্রচণ্ড পেট জ্বালা করছে, সেটাই একটা খেয়ে নিই। এখন 1:45 প্রায় বাজে, এখনও সকালের খাবার খাইনি। আর এই পার্সেলটা নিয়ে এসে চুলে শ্যাম্পু দিয়েছি, বলে কি বলছি উল্টোপাল্টা কথাবার্তা। চুলে তেল দিয়েছি, তেল দিয়ে শ্যাম্পু করে নিয়েছি, কারণ আজকে ওয়েদারটা ভালো আছে, মেঘলা মেঘলা ওয়েদার। আর যে কারণেই হচ্ছে চুল শুকোতে টাইম লাগবে না, আর চুল ছেড়ে রাখলেও কোনো প্রবলেম হবে না, মানে গরম হবে না, লাগবে না আর কি। সে কারণেই ঝটপট করে চুলে শ্যাম্পু করে নিয়েছি, ওটা হচ্ছে একটা ভালো জিনিস। এরপরে দেখি বিকেলবেলায় একটু মার্কেট প্লেসে যাওয়ার ইচ্ছা আছে, সেটা কতটা কি হয় না হয় জানি না। এখন একদম ঠিক 1:00 বাজতে 10 মিনিট বাকি। আর মিস্টার দাস এখন নিচে গেছে খাবার আনতে, কারণ এখন খাবার রান্না করে খেতে খেতে সে কটা বাজবে জানি না, তাই বলেছে এখন আর রান্না করা লাগবে না, তো নিচ থেকে খাবার নিয়ে আসতে, মানে পেটাই পরোটা মেবি নিয়ে আসবে। মিস্টার দাস চলে এসেছে। কি আছে কি? পেটাই পরোটা আর ঘুগনি। পেটাই পরোটা আর ঘুগনি। এখন বাজে কয়টা? আজকে আর দুপুরে খাবো না, ঠিক আছে? এখন খেয়ে নিচ্ছি, দুপুর আর খাওয়া হবে না আজকে। সবাই চা খাচ্ছে আর আমি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। জামা কাপড় পরছে। বৃষ্টি পেয়ে সবাই দিয়েছি ঘুম, আর এখন আমি চলে এসেছি ছাদে। কারণ কি, প্রায় 6টা বাজতে চললো, যেহেতু বৃষ্টির দিন, অন্ধকার প্রায় হয়ে এসছে, তো সেই জন্যই এখন চলে এসেছি। আর এই যে চা পাতা রেখেছিলাম গাছের গোড়ায় দেওয়ার জন্য, তো এগুলোই নিয়ে এসেছি, গাছের গোড়ে দিয়ে দেবো। আর যে পার্সেলটা এখানে রেখে গেছি, এখানেই রয়ে গেছে, ভুলেই গেছিলাম আমি এটার কথা। এখন এটাও নিয়ে যাব, নিয়ে গিয়ে দেখবো কি এসছে না এসছে। যা, এই গাছের ফুলগুলো তো সব ঝরেই পড়েছে, এখন এখান থেকে নিতে হবে কুড়িয়ে। এখন এই চা পাতাগুলো কোন গাছের গোড়ে দেবো সেটাই বুঝে উঠতে পারছি না, তো এটাতে পুষ্টির প্রচুর পরিমাণে প্রয়োজন, এটাতেই দিয়ে দিই। সকালবেলা যখন এসেছিলাম ছাদে, তখন হচ্ছে এই পোকাগুলো, মানে গাছগুলো অনেকটা বড় বড় ছিল, একদম সব খেয়ে নিয়েছে। এখন একদম গাছ অল্প করে দিয়েছি, পোকাগুলোকে আমি ভাবছি মারবো, শয়তান পোকাগুলো আমার গাছগুলো খেয়ে নিয়েছে। কিছুটা মেরে দিতে পেরেছি, জানি না এগুলো এখন শেষ হবে কিনা, নয়তো কি করে এগুলোকে আমি দূর করতে পারি। একটু কমেন্ট করে কেউ যদি জেনে থাকেন আমাকে অবশ্যই জানাবেন তো। আর এই হচ্ছে আজকের আকাশ, মেঘলা আকাশ, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। দুপুরবেলায় তো খুব বাজ পড়লো, তারপর তো বৃষ্টি সেই হয়ে গেল। বৃষ্টির ফোঁটা পড়ে ফুলগুলো একদম নিচে ঝরে পড়েছে। এই একটা ফুল আমি নিয়ে যাচ্ছি।
এর ভিতরে মনে হচ্ছে একটা ব্লাউজ আছে, উপর থেকে দেখে বোঝা যাচ্ছে না। তো এটাকে খুলি, এখন কিছুই লেখা নেই। তো যাই হোক, খুলে নিয়ে তারপর হচ্ছে শেয়ার করছি কি আছে না আছে। এক হাতে তো আমি করতে পারবো না। হ্যাঁ, এই ব্লাউজটাই আছে। আর এই ব্লাউজটা এইরকম সেম আরও একটা কিনেছি। এই ডিজাইনটা আমার ভীষণ রকম ভালো লেগেছে, পছন্দ হয়েছে, এই জন্যই এনেছি। তখন ভিতরটা পুরোটা খুলে বের করে দেখবো ঠিকঠাক আছে কিনা। দারুণ হয়েছে এই ব্লাউজটা। আমারও ইচ্ছা আছে এরকম একটা ব্লাউজ কেনার, কিন্তু এখন আমি আর নেব না, বাংলাদেশ থেকে ঘুরে এসে তারপর নেব। এই সেম ডিজাইনের আমি দুটো নিয়েছি দুজনের জন্য। ভীষণ রকম সুন্দর লাগছে দেখতে, ভীষণই সুন্দর হয়েছে এটা। তো এটাকে আপাতত এখানেই রেখে দেবো। এরপর যখন আবার ব্যাগ গোছাবো তখন ঠিকঠাক মতো গোছাবো। আর আজকে বৃষ্টির দিন বলে আমি হচ্ছে প্রতিদিন 3 লিটার জল খাই, আজকে হচ্ছে 1 লিটার জল মাত্র খেয়েছি, আর এইটুকু খেয়েছি। এখন বেশি বেশি জল খেতে হবে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, বেশি জল টানছে না আর কি। 6:30 বাজে এখন। আঙ্কেল উঠে গেছে আজকে তাড়াতাড়ি, উনি এত তাড়াতাড়ি ওঠে না আজকে। অবশ্য ইন্ডিয়ার খেলা আছে আজকে, সেজন্য হয়তো উঠতে পারে। তো এখন চা বানাতে হবে আমাকে, চা বানাই গিয়ে। আর মিস্টার দাস সারাদিনে এতক্ষণে গেছে স্নান করতে, মানে এতক্ষণে সময় পেলো আর কি স্নান করা। তো স্নানে গেছে, তো এতক্ষণে আমি চাটা বানিয়ে নিই। এই মাসে এত পরিমাণে চাটনি খাওয়া হয়েছে যে এখানে প্রতি মাসের মানে আর কি চিনি রাখা থাকে। এখানে একটুখানি চিনি পড়ে আছে, কেচে কুচে নিয়ে আমি হচ্ছে চায়ের এখানে দিয়ে দিয়েছি। আর আন্টি যেহেতু সুগারের পেশেন্ট, চিনি তো খেতে পারে না, সেজন্য চাটনিতে ইচ্ছে মতো চিনি দিয়ে তারপর হচ্ছে খায়। তো যাই ঝটপট করে এখন চাটা বানাই। কার্তিক দারা এসেছিল সেদিন হচ্ছে আম এনেছিলাম, কিন্তু কার্তিক দাদের তো আর দেওয়াই হয়নি, ওনারা খাইনি। তো এখন দুটো বের করলাম, এই যে অনেক দিন থেকে পড়ে আছে, তো সেজন্যই বের করলাম, নষ্ট হয়ে যাবে নয়তো। কার্তিক দারা যে কি যেন মিষ্টিগুলো এনেছে সেগুলোও এখন পর্যন্ত হাতে পড়ে যাচ্ছে, সেইগুলোও এখন পর্যন্ত খাওয়া হয়নি। সে আঙ্কেল একটু একটু করে খাচ্ছে, যে কারণে আর এইগুলো কাটাই হয়নি। কার্তিক দাদের জন্যই মূলত এনেছিলাম, কিন্তু ওনারা তো খাইনি। এখন আমি ভাবছি খেয়ে নেব, দুটোই কাটবো, আঙ্কেলকে দেবো, আমি খাবো। মিস্টার দাস তো খায় না, তারপরে বলবো একটুখানি যদি খায়। টিভিতে খেলা চলছে আজকে, ইন্ডিয়ার হচ্ছে ফাইনাল, মনে হয় ওয়ার্ল্ড কাপের ফাইনাল চলছে। আর এদিকে আমগুলো আমি ছোট ছোট করে কেটে রেখেছি, কারণ আঙ্কেলকে বড় করে কেটে দিলে খেতে পায় না, তো সেজন্যই ঢাকা দিয়ে রেখে দিলাম। যখন ইচ্ছা হবে খাবে। যদি ও এখন চা খাচ্ছে বলেই আমটা এখন খাবে না, এখন এই চা খাবে আর খেলা দেখবে। এদেরকে আজকে এখান থেকে সরানোই যাবে না, ইন্ডিয়ার খেলা বলে কথা। এই যে এখানে দুজন শুয়ে শুয়ে দেখছে। মিস্টার দাসবাবু আজকেও গিয়ে মুড়ি নিয়ে এসেছে। এই মুড়ি মাখাটা তো আমি কালকেই খেয়েছি, মিস্টার দাসবাবু খেতে পারেনি, তো সে কারণে আমি এখন এই মুড়িটা খাচ্ছি। ভালোই করে এটা, মুড়িটা ভালো করে। মুড়ি নিয়ে এসছে আর 1 প্যাকেট হচ্ছে চা কী বলে এটাকে চিপস নিয়ে। সে তো বসে বসে ওখানে ওই যে ইন্ডিয়ান খেলা হচ্ছে, খুব হচ্ছে উত্তেজিত হয়ে যাচ্ছে, খেলা দেখছে। আর আমি বলেছিলাম নিচে যাবো আজকে, আমাকে নিয়ে যায়নি, বলছে না না ইন্ডিয়ার খেলা ছেড়ে আমি নিচে সময় নষ্ট করতে পারবো না। তো এখানে বসে বসে খেলা দেখছে, আর আমি এখানে বসে বসে মুড়ি খাচ্ছি। আর হচ্ছে শম্পার সঙ্গে একটু কথা বললাম, এখন হচ্ছে বাড়িতে ফোন করবো, মায়ের সঙ্গে কথা বলবো। মা অনেকবার ফোন করেছে, তো মুড়িটা খাই আর মাকে ফোন করি। ওমা আমার ক্যামেরাটার কি অবস্থা, এরকম লাগছে কেন আমাকে দেখতে? খেলা চলছে, ভালো চলছে। এখন তো কোনো কথাই শোনা যাবে না। আঙ্কেল খেলা কিরাম হচ্ছে? মনপুত হচ্ছে না, এত কথা তো শোনাই যাবে। দুবারে রান আউট হয়ে গেছে। ও হ্যাঁ, কি হয়েছে? খেলা শেষ, ইন্ডিয়ার ব্যাটিং শেষ। আচ্ছা, খেলাটা কিরাম হলো? মোটামুটি। কেন যেটা মতো রান হয়েছে? এবার আঙ্কেল বলুন হয়েছে। আপনার খেলা মন মতো হয়নি বলছেন? না, মন মতো হয়নি, আরেকটু রান বেশি হলে বেটার হতো। কত রান করেছে? 76। আর আন্টি ওইদিকে কি আটা মাখছে? আটা লুচি নাকি? লুচি লুচি ও ইন্ডিয়া খেলা উপলক্ষে লুচি, আনন্দের লুচি হবে। আর যদি হারে তাহলে কি লুচি খাওয়া হবে না? তাহলেও লুচি হবে। ও ইন্ডিয়া জিতবে। এগুলো খেয়েছেন? লাল হয়ে যাচ্ছে তো। খান। তো ইন্ডিয়ার ব্যাটিং করা হয়ে গেছে, এরা তো একদম একেবারে ওখান থেকে আর সরবেই না, সারাক্ষণ ধরে খেলাই দেখবে। আর সেই আনন্দে আজকে হচ্ছে লুচির সঙ্গে কি খাবে আমি জানি না। কিছুক্ষণ পর আমি আমার ভাত বসাবো, আজকে আর ভাত নেই, তো ভাতই খাবো আমি অনেক কিছু আর খেতে পছন্দ করি না। আর যেন কি বলবো, এতক্ষণে তাহলে আমি হচ্ছে ভিডিও এডিট করতে থাকবো, এটাই হচ্ছে আমার কাজ। যেহেতু এই ঘরে আর মিস্টার দাস
আসতে পারে, আমি জানি না আসবে কিনা। এলে তো 12টা বেজে গেল, আমার আর এডিটিং করা হবে না। তো এখন আমি বসে বসে ভিডিও এডিট করব। এখন বাজে 11:15। মিস্টার দাসেরা খুব মনোযোগ সহকারে খেলা দেখছে। 15 বলে 29 না 19 বলে 15 রান বাকি। তো সেই জন্য খুবই টেনশনে আছে। ও যখন বসে বসে খুব মনোযোগ দিয়ে খেলা দেখছে, আর বল বল আউট আউট বলে চেঁচাচ্ছে। আমি এদিকে নিয়ে নিয়েছি ছোট্ট হাঁড়িটাতে কয়েকটা চাল, গুটি কয়েক চাল নিয়েছি আর কি। এই কয়টা চালেই আমার ভাত হয়ে বেশি হয়ে যাবে। তো এটাকে এখন বসিয়ে দেব। বাজে এখন 11:15। হাই ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপে মেবি জিতে গেছে, আর সেজন্য একদম প্রচুর পরিমাণে বাজি ফাটানো হচ্ছে। এটাই আমি দেখতে চলে এসেছি ছাদে। আর কি শব্দ, বাবারে বাবা! ইস, আশেপাশে মনে হচ্ছে যে প্রচুর বাজি ফাটছে। শব্দ 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 হয়ে যাচ্ছে শুধু। এখন 1টা বাজতে 5 মিনিট বাকি। খেলাধুলো মানে খেলা দেখে শেষ করে মাত্র আমরা খেলাম, খেয়ে এসে এখন হচ্ছে ঘুমাবো আর কি। কেমন ফিলিংস, কেমন আজকে যে জিতলো? দারুণ দারুণ দারুণ। তো খুশি হয়ে গেছে। প্রথমে তো মনে হয়েছিল যে জিতবে না। না, এটা কি হচ্ছে? ও হ্যাঁ হ্যাঁ, দেখেছে, মানুষ দেখে নিয়েছে। তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি তো ছাদে গিয়েছিলাম বম ফাটানো দেখতে। আমার মনে হচ্ছিল একটু হলে আমি স্ট্রোক করে যেতাম। এরকম ধাম ধুম বাজি ফাটাচ্ছিল, বম ফাটাচ্ছিল আর কি। তো চলুন, টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা, বাই।